তো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি। আজকে উঠতে, যেহেতু শীতের বেলা, বুঝতেই পারছো, সকাল সকাল শীতের সকালে উঠতে একটু সময়, একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো সকাল সকাল উঠে গেছি, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে হচ্ছে রবিবার। তো আমার তো অ্যাজ ইউজুয়াল অফিস তো আমার ছুটি নেই, আমার মঙ্গলবার করে ছুটি থাকে। তো যাই হোক, রেডি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো ফুল সেট আপে রয়েছি। এখন যাব অফিস, আর দোলতলা যাচ্ছি, বাবা ছেড়ে দিয়ে আসবে। আর বাবা ওদিকে রেডি হয়ে গেছে, আর মা টিফিন টিফিন সব প্যাক করে দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বেরোতে হবে। তার কারণ হচ্ছে কি, বাস প্রচন্ড, ওই রুটের বাস প্রচন্ড কম থাকে। আর এখন যেহেতু আজকে 31, সেই জন্য পিকনিকে যাবে, বাস পাওয়া খুব চাপ হয়ে যাবে। তো দেখছি কতটা কি করা যায়। আর চলো একবারে, এখন আর কথা বলা যাবে না, একবারে শোরুমের সামনে গিয়ে তোমাদের সাথে আবার অফিসের ওখানে গিয়ে আবার কথা হবে। চলো। তো গাইজ আমি চলে এসেছি, এই জাস্ট নামলাম, আর বাসে শুরু হয়ে গেছে সেই লেভেলের ঝামেলা। একটা মহিলাকে কে ধাক্কা দিয়েছে, গায়ের উপর পড়েছে, সেই নিয়ে ক্যাচাল। নামছি, মানে কত রকমের পৃথিবীতে লোক থাকে ভাবো। গেটের সামনে নামছি, আমি দাঁড়িয়ে গেছি, মানে একজন নামবে, আমি বললাম যে দাঁড়ান, আমি নেমে যাচ্ছি, আপনি নেমে যান। গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আলাম দেখছেন তো, আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি যে আমি নামবো, আপনি নেমে যাবেন। আলাম এইটুকু সেন্স আমাদের আছে দাদা, কি বলবো, কিছু তো বলার নেই। এসে গেছে। আরে বাবা, ফোন করছিলাম কি, তুই গাড়ি চালাচ্ছিল না? আরে বাসে কি ক্যাচাল, নামবো এখানে, একটা মহিলাকে গায়ের উপর পড়েছে, ব্রেক করেছে, ব্যাস মহিলার গায়ে চোটে কি অবস্থা। তো শাইন এসে গেছে। ঠান্ডাটা আজকে ভালোই আছে, মানে বোঝা যাচ্ছে, এটা ফিল দিচ্ছে একটা, কারণ এই কদিন ধরে ফিলটা আসেনি, এখন বেশ ফিলটা আসছে। তো ঠিক আছে, শাইনবাবু এসে গেছে, রেডি রেডি হোক, শোরুমটা খোলা হোক, তারপরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। বেশ ঠান্ডা, আজকে সবাই পিকনিকে যাচ্ছে, বছর শেষ আজকে। আর রাত 12টা বাজলেই আর কয়েক ঘন্টা পরেই নতুন বছর। তো গডের কাছে এটাই প্রে করি যেন নতুন বছর সবার ভালো কাটে। 2023 সালটা কি হয়েছে তোমরা সবকিছু সাক্ষী আছো, মানে আমার সাথে কি হয়েছিল, সবার সাথে কি হয়েছে, প্রচুর মানুষের সম্পর্ক ভেঙেছে। এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন 24 সালটা যেন একটা সবার জন্য একটা সুখের বার্তা বহন করে আনে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, কারুর রিলেশন, কেউ যেন তার ভালোবাসার মানুষকে না হারায়। তো সেটাই বলবো সবাইকে, খুব এনজয় করো, খুব আনন্দে দিন কাটাও, আজকে পিকনিক করো, মজা করো ফাটিয়ে। আমরা তো অফিসে থাকতে হবে, কিছু করার নেই, আগে কাজ তারপরে সব কিছু। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। তো গাইজ আমাদের শোরুম ওপেন হয়ে গেছে, এতগুলো গাড়ি বেরিয়েও গেছে। এবার এগুলো থাক, কেননা এইটা, এই পালসারটা বেরোবে, আর এই তিনটে থাকবে, R15, গ্ল্যামার আর রেইডার, এই তিনটে থাকবে। আর এই গ্ল্যামারটাও বেরিয়ে যাবে। আর তারপরে বেরোবে ওই দুটো, এনটর্ক আর FZS। তো এই হলো ব্যাপার, হোক ধীরে ধীরে হোক, কোনো অসুবিধা নেই, চাপ নেই, তাড়াহুড়ো নেই। তারপরে যাবো পাশে একটু চা খেতে, আমি আর শাইন মিলে। চাটা খেয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ ঠান্ডা তো বেশ, একটু চা না খেলে ঠিক জমছে না। চাটা খেয়ে আসি, আজকে ব্যাপক এনজয় হবে। গাইজ আমাদের পুরো সেট আপ পুরো রেডি, আমরা চাটা খেয়ে এসেছি, আর শাইন দাঁড়িয়ে রয়েছে বাইরে, আর ধূপটুপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বাজাজ খুলছে, এখন আমরা অনেক আগে খুলে ফেলেছি। তো এই রেডার গাড়িটা কালকে তো আনা হলো, কাস্টমার তো মানে মাথা খারাপ করে দিয়েছিল যে নেবো 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 করে, তারপরে কাস্টমারের আর পাত্তা নেই, মানে এই করতে থাকে আর কি। যাই হোক, তোমাদের কারুর এই কালারটা লাগলে, এটা কিন্তু নিউ এডিশন, এটা কিন্তু সুপার স্কোয়াড এডিশন, তোমাদেরকে দেখিয়ে দিই। কারুর রিকোয়ারমেন্ট থাকলে চলে এসো, অ্যাভেলেবেল আছে, নিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে। তো গাইস কাস্টমার এসেছিল, গ্ল্যামার দেখে গেল, আমি বললো ডিস্কটার থেকে গ্ল্যামার ড্রামটা বেটার। আমি বলছি স্যার ডিস্ক নিতে পারেন, বলছে না ডিস্ক নিলে যদি মারলে যদি উল্টে পড়ি। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, আপনার ব্রেকিংটা পুরো আপনার উপরে ডিপেন্ড করবে। বলছে না তাও ভয় লাগছে না, ঠিক আছে, যেটা যার চয়েস, আপনার যেটা চয়েস আপনি সেটাই নিন। তো টাকা মানে বললাম যে কিছু অ্যাডভান্স করে যেতে, কেননা কালকে হয়তো উনি নেবে, কালকে যেহেতু ব্যাংক বন্ধ, কালকে না নিলে পরশু দিন নেবে। দেখা যাক এখন কোন কালার নেয়, আমাকে কনফার্ম জানাবে। তো গাইজ আমি শোরুমের মধ্যেই রয়েছি, তার কারণ বাইরে মানে রোদের মধ্যে ছিলাম, গরম লাগছে। আর আজকে উইন্ডশিল্ডারটা খুলিনি, তার কারণ হচ্ছে গিয়ে মানে ঠান্ডা, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য খুলিনি, ওটা পরেই রয়েছি।
তো কাস্টমার আসছে আজকে সকালের দিকেও ভালোই ভিড় আছে, মানে মাঝে মধ্যে আসছে, কাস্টমারের চাপ আছে। আবার বিকেলে দেখা যাক কি হয়, অন্যদিন বিকেলে চাপ হয়, আজকে সকালেই দেখছি চাপ। তো দেখা যাক কি হয় না হয়। এই হলো ব্যাপার। তো লাঞ্চ করার টাইম প্রায় হয়েই আসলো, লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে শাইন দাঁড়িয়ে রয়েছে বাইরে। তো এই হলো কথা। শাইন একটু গেছে ওই পালসার 125 যেটা স্প্লিট সিট ছিল, সেটা ব্ল্যাক আর রেডের যেটা, ওটা নিয়ে কলুপাড়াতে আমাদের মানে যে ব্রাঞ্চটা ওখানে গেছে, হোম ব্রাঞ্চ ওখানে গেছে। তো ওখানে কাস্টমার আছে, তো এখান থেকে আমরা গাড়িটা পাঠিয়ে দিলাম। তো আমার স্টকে এন্ট্রিও করা হয়ে গেছে। আর রয়্যাল এনফিল্ডের কাস্টমার ফোন করেছিল, মোস্ট প্রবাবলি নেক্সট উইকেই গাড়ি নেবে, একদম কনফার্ম বললো আমাকে। যে বলছে দাদা আমি আপনার ভরসা করে নিচ্ছি, যেন কোনো পরে আমার কোনো যেন ঝামেলা না হয়, সব আপনি দায়িত্ব নিয়ে করে দিতে হবে কিন্তু। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পেপার ওয়ার্ক যা আছে সব আমরাই করে দেবো, আপনার কোনো টেনশন নেই। আপনি ফিনান্স করবে তো স্পোক হুইলটাই নেবে, তো ঠিক আছে, কোনো চাপ নেই, সব হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো শাইন এখন গেছে গাড়িটা নিয়ে, ও আসুক, তারপরে লাঞ্চটা করবো, দেখি কখন আসে। তো গাইজ আমার লাঞ্চ টাঞ্চ তো হয়ে গেছে, আর শাইনে আসলো এই জাস্ট একটা পালসার N150 গাড়িটা নিয়ে আসলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে গাড়িটা আমি। তো ওই গাড়িটা নিয়ে আসলো, গাড়িটা ওয়াশিং করে নিয়ে আসলো, কারণ গাড়িটা ওইখানে গোডাউনে আমাদের থাকে, তো ধুলো ফুলো পড়ে যায়, তো ওখান থেকে পুরো ওয়াশিং করে পুরো একদম চাকচিক করে নিয়ে আসলো। এখানে একটা দরকার ছিল এই কালারের, তার কারণ হচ্ছে একটাই কালার রয়েছে পালসার N150 হোয়াইট কালারটা রয়েছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। আর এবার আনা হচ্ছে ব্ল্যাকের সাথে রেডের যেটা বর্ডার, ওইটা আনা হয়েছে। ঘেমা লাগছে কিন্তু, আর পুরো খোলা রয়েছে সব, মানে লুকিং গ্লাস প্লাস সব খোলা রয়েছে অ্যাক্সেসরিজ। ওগুলো ডেলিভারির সময় আমরা ফিটিং করে দেবো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর প্রিন্টারটা একটু আগে একটু মানে সমস্যা হচ্ছিল অন হতে, তারপরে আবার রিস্টার্ট করলাম, দেখলাম ঠিক হয়ে গেছে। তো এখন লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। শাইন বললো দাদা আমার দেরি হবে, তুমি লাঞ্চ করে নাও। আমি লাঞ্চ করে নিয়েছি অনেকক্ষণ আগেই, ও যেই জাস্ট আসলো এসে ও খেতে গেছে। আজকে লাঞ্চে কিছু আনেনি, তো পাশে বললো যে দাদা আমি একটু বিরিয়ানি খেয়ে আসি, তো ও গেছে বিরিয়ানি। তো আসুক, তো আমি এখানে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা। তো গাইজ এই হচ্ছে সেই গাড়ি নিয়ে আসা হয়েছে। একটু দাঁড়াও দাদা, এটা আনা হয়েছে। তো গাইজ তোমরা তখন দেখতেই পেলে, তোমাদেরকে পালসারটা দেখালাম, এই গাড়িটা শাইন নিয়ে এসছে। এটার একটা ভ্যারিয়েন্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই হোয়াইট কালারের একটা রয়েছে, আর এই একটা ব্ল্যাক নিয়ে আসা হলো। আর রয়্যাল এনফিল্ডের কাস্টমার এসেছিল, সমস্ত কথাবার্তা ফাইনাল করে গেল। তো ওর ইচ্ছা আছে নেক্সট উইকে নেওয়ার, মানে আজকে তো রোববার, ওর নেক্সট রোববার ওর নেওয়ার কথা। তো সেই বুঝে আমরা আগের দিন গাড়ি আনিয়ে রাখা যাবে না শনিবার, হ্যাঁ। তো এই হলো ব্যাপার, দেখা যাক কি হয়। তোমরা তো দেখতেই পাবে, রয়্যাল এনফিল্ডের ডেলিভারি মানে গ্র্যান্ড হবে, তো দেখতেই পাবে তোমরা, সবটাই ভিডিও করব, ভিডিওতে থাকবে। তো তোমাদেরও সবাইকে বলা থাকলো যে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই চলে এসো, রিজনেবল রেটে তোমাদেরকে গাড়ি আমরা প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হলো কথা। গাইজ এদিকে হয়ে গেছে বিকেল, আর এদিকে পাশে একটা জলসা শুরু হবে, তাই মাইকের আওয়াজ শুরু হবে একটু পরে, সেই জন্য আগেই ভিডিওটা করে নিচ্ছি। আর এদিকে এই গাড়ি তো এদিকে রাখা রয়েছে, আর ওদিকে এই যে ফাঁকা জায়গাটার মধ্যে সব বাইরের গাড়িগুলোকে এখানে আজকে মানে রেখে দেওয়া হবে। একটা পালসার 125 রেড ব্ল্যাক যেটা দেখিয়েছিলাম তোমাদের, ওটা বেরিয়ে গেল আজকে, অলরেডি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, হয়ে গেল কথা বলার। তো তার ফাঁকে ফাঁকে যদি চান্স পাই তাহলে অবশ্যই কথা বলবো। তাহলে তাই বসে আছি, এখনো তো প্রেশার নেই, বসে আছি। আমার সন্ধ্যের পর থেকে প্রেশারটা হয়, যে এটা জানো তুমি। আর মোবাইলের ব্যাক কভারটা ছিঁড়ে গেছে, কভারটাকে লাগাতে হবে, এই হলো ব্যাপার। আর গাইস শাইন বাইরে গেছে এই দোকানে, কারণ ওর একটু মাঝে মধ্যে একটু চুইংগাম খাওয়ার একটু ইচ্ছা জাগে মাঝে মাঝে। এই হচ্ছে রাস্তা। আর এখন বিকালবেলা দেখতেই পাচ্ছ ওইখানে একটা মসজিদ আছে, মসজিদ বলতে কি ওখানে, হ্যাঁ ওরকম এই ধরনের, ওখানেও একটা জলসা আছে, এদিকেও আছে। দেখো সব সময় এখানে লোকজন চলছে। কাস্টমার এসছে অ্যাপাচি 2V দেখার জন্য।
এখন চা খেতে এসছি, এই যে আপনারা তাহলে বলেন কেউ খাবে চা বানায় লাভি চা হ্যাঁ, লাভি এই যে কাকার দোকানে এসছি চা খেতে। দেখি দাও একবার যে কাকা চা বানায়। কাকা একবার হাই করে দাও, হাই করে দাও। এই হলে কাকা দোকানে এসছি চা খেতে, তো চাটা খাই, এই যাবো যাচ্ছি আবার কথা বলছি। হ্যাঁ, কাকা কিন্তু সেই লেভেলের চা বানায়। Guys, আমরা এই N150টার সাথে একটু ছবি একটু ফটো সেশন হলো, ফটো তুললাম। ফটোগুলো পেতে হলে ইনস্টাগ্রাম ফলো করে নিয়ে শরীত_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই যে স্যার আর আমি দুজনে মিলে আমরা একটু ফটো তুলছিলাম, আর এও এখন একটু ফটো সেশন চলছে। আমাদের এখন গাড়ি তোলা হবে, আর এই যে পালসারটাকে মানে ঠিকঠাক করে শর্টিং করে রেখে দিচ্ছে ঠিকঠাক করে, কেননা ঠিক জায়গায় না রাখলে না তাহলে হ্যাপাজার্ট হয়ে যাবে। ঠিক জায়গায় সাইজ করে রেখে দিচ্ছে, আস্তে সাইড স্ট্যান্ড করে রাখো নাকি ডবল করবে। তো এই হলো ব্যাপার। আর তারপরে ওই গাড়িগুলোকে সব তোলা হবে, অলরেডি অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে দেখা যাক কি হয়। তো গাইজ অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর চলে এসে খাওয়া দাওয়া করে এই জাস্ট ফ্রি হলাম, আর এখন ভিডিওর এন্ডিং চলে আসলাম, একদম ভিডিওর অন্তিম পর্যায়ে। আজকে কি হলো না হলো সবটাই তোমাদেরকে কম বেশি দেখাই প্রত্যেক দিনে, আজকেও দেখালাম অ্যাজ ইউজুয়াল। আজকে কাস্টমারটার জন্য একটু লেট হয়ে গেল, মানে অ্যাপাচি নেবে বলে, কিন্তু ওরা টাইম মতো ঢুকতে পারেনি, তাই আমরা বন্ধই করে দিয়েছি। তার কারণ হচ্ছে ওদের জন্য বসে রয়েছে, ওরা আসছে না। কখন আসবে তা তো আমরা জানি না, আমাদেরকে ক্লিয়ারলি বললেও না। তো যাই হোক, দেখি কালকে যদি আসে। আর রয়্যাল এনফিল্ডেরটা মোটামুটি কথাবার্তা হয়ে অলমোস্ট হয়েই গেছে 90%। এবার কবে আসে ও, বললো তো 14 তারিখে নেবে। তো যাই হোক, দেখি কি হয়। তো কি হলো না হলো সবটাই দেখতে পেলে, ভিডিওটা আর বড় করবো না, এই অবধি দেখে থাকো, তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।